হ্যালো বন্ধুরা, কবিতার জার্নি থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আর একটা নতুন সকাল নিয়ে চলে এলাম। আমি একটুখানি গাছগুলোকে দেখাই। বৃষ্টিতে তারা কত ক্লান্ত হয়ে গেছে। এত বৃষ্টি না, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। ছাদের অনেকগুলো গাছ ছিল যেগুলোকে আমি ভেতরে নিয়ে গেছি। এই যে যেমন ভেতরে এই গাছগুলোকে নিয়েছি। তো অ্যাকচুয়াল এই গাছগুলো প্রচণ্ড জলে আম গাছের পাতাগুলো দেখেছেন কী অবস্থা হয়ে গেছে। তা আমি ভেতরে এনে এদেরকে সব স্প্রে ঠে করে দিয়েছি, কিন্তু এই গাছটার অবস্থা খুবই খারাপ। একে ভালো করে কেটে দিতে হবে, এগুলো ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। তার জন্য এদেরকে আমি এত সুন্দর নয়নতারাটা প্রচুর ফুল দিয়েছিল, এত ঝাঁকড়া হয়েছিল গাছটা। ডালগুলো মরতে মরতে এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে আপাতত। এই লঙ্কা গাছটা যাই হোক, এদেরও তাই অবস্থা। তো আর এই হলো আমার বস্তা বোঝাই মাটি, পাতা পচা এইসব রেখে দিয়েছি স্টক করে বর্ষার জন্য ভেতরে। তো এই এবার ছাদের গাছ, ছাদে এখন এই জায়গাটা তো পুরো খালি করে দিয়েছি ওদেরকে ভেতরে নিয়ে গিয়ে। আর এই যে বেলফুল গাছগুলো আছে, বেলফুল গাছটা আছে, এখন আর ফুল দিচ্ছে না। এই সময় যত পাতা বেরোবে সব মাথাগুলো পিঞ্চিং করে দেবেন। পিঞ্চিং করে দিলে কী হবে, গাছটা অনেক বেশি ঝাঁকড়া হবে। আমি কিন্তু আমার এই গাছটা তো ঝাঁকড়া হয়েছে, শুধু এই নতুন পাতা বেরিয়েছিল, সব পিঞ্চিং করতে করতে এরকম হয়েছে। আর পিঞ্চিং করতে করতে এরকম হলে পরে যখন অনেক শাখা পোশাখা বেরোবে, তখন দেখবেন ফুল যখন পুরো গাছটা শুধু ভর্তি হয়ে ফুল ফুটবে। যদিও এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বলে তাই জন্য এখন ফুল কমই দিচ্ছে, ফুল হচ্ছে না আপাতত, ঠিক আছে। তো ওই জন্য যখনই বেরোচ্ছে ডালগুলো সেগুলোকে একটু পিঞ্চিং করে দিলে ভালো হয়। তো এতটা ঝাঁকড়া হয়েছে। এই গাছটাও তাই, এটাও এরকমই ঝাঁকড়া হয়েছে, প্রচুর ঝাঁকড়া হয়ে গেছে গাছটা। কিন্তু এই যে ফুল ফুটেছে কিন্তু অল্প ফুটছে, এখানেও কুড়ি এসছে। কিন্তু শীতকাল পড়লে পরে, বৃষ্টিটা চলে গেলে পরেই তখন যখন শুকনো ওয়েদার হবে খুব ভর্তি হয়ে যাবে, লাল হয়ে যাবে পুরো গাছটা ফুলে। একেও তাই ছেটে ছেটে আমি গোল শেপ করেছি, তাও এখন একটু শেপটা নষ্ট হয়ে গেছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বলে তাই জন্য। আর এই হচ্ছে আমার অপরাজিতার বাচ্চা, অপরাজিতা। একেও কেটে কেটে কিন্তু ফুল কম দিচ্ছে এখন বৃষ্টির জন্য। আর এখানে শুধু অ্যালোভেরা গাছটা রেখে দিয়েছি। এখানে নতুন দুটো চারা বেরিয়েছে, একটা হচ্ছে নয়নতারা বেরিয়েছে, একটা লঙ্কা গাছ বেরিয়েছে। তাও ওই মাথাগুলো সব পিঞ্চিং করে দিয়েছি যাতে আর কি একটু ঝাঁক হয়। কিন্তু এত বৃষ্টির জন্য না কোনো কিছুই আর হচ্ছে না। পিঞ্চিং করাটাও এখন মনে হচ্ছে ঠিকঠাক না আর কি, না করলে বেটার, কাটাই ছাটাই। বৃষ্টি থেমে গেলে দু একদিন রোদ ফোদ হলে তখন ঠিক আছে। আর এখানে এই অপরাজিতা গাছটাতে হচ্ছে এত ঝাঁকড়া করেছি, কিন্তু এই আজকে এই কটা ফুল দিয়েছে, এর থেকে বেশি ফুল হয়, অনেক ফুল হয়। আর এই হলো আমার জবা গাছটা, ডাল কেটে লাগানোর, আপনাদেরকে তো আগেও দেখিয়েছি। আজকে দুটো ফুল দিয়েছে। আর এই বেলফুল গাছে বেলফুল এসছে, দুটো ফুল ফুটেছে, কুড়িয়েও এসছে অনেক। গাছগুলো একদম সবুজ। বৃষ্টির জল তো পাই অবশ্যই, কিন্তু তার সাথে আমি কিছু ওদেরকে টিপস দিই, মানে জিনিস দিই, সার হিসাবে প্রয়োগ করি। যদিও ওগুলো ন্যাচারাল, জৈবিক, আমি কোনো কিছু রাসায়নিক সার ইউজ করি না। তো কারিপাতা গাছে যদি আপনারা মনে করেন যে ভালো রেজাল্ট পেতে চান, তার জন্য মাঝে মধ্যে একটু টক দই পাতলা করে জলে গুলে, এখন না বর্ষা চলে গেলে পরে আপনারা কারিপাতা গাছের গোড়ায় দিতে পারেন। এটা খুব ভালো কাজ দেয় কারিপাতা গাছের জন্য। এটা হলো পাতিলেবু গাছ, প্রচুর ডাল পালা বেরিয়েছে, এখন বর্ষার থামার অপেক্ষায়। এই গাছটায় অনেক ফুল দিচ্ছিল, কিন্তু প্রচুর লম্বা লম্বা ডাল হয়ে গিয়েছিলো বলে আমি ডালগুলোকে সব কেটে দিয়েছি। যদিও এত বৃষ্টির মধ্যে, এত যে কন্টিনিউ বৃষ্টি হবে আমি নিজেও বুঝতে পারিনি। তো এত বৃষ্টির মধ্যে কাটলে কি হয়, এই যে যত ওই ফাঙ্গিসাইড আমি লাগিয়েছিলাম, কিন্তু তবু সেই কালো কালো মতন হয়ে যাচ্ছে। তো যাই হোক, বেরোচ্ছে, শাখা পোশাখা বেরোবে না যে তা না, এখান দিয়ে দেখা দিচ্ছে। তো ফুলও দিচ্ছে অন্য ডালগুলোতে, অনেক ডাল কেটে দিয়েছি। এখন আজকে একটা ফুল দিয়েছে, বাকি তো কুড়ি আছে। আর এই হলো আমার সে কাগজি লেবু গাছ, যে 9টা লেবু আমাকে দিয়েছে। তো তার লেবু দেওয়ার পরে আমি ডালগুলোকে সব কাটাই ছাটাই করে দিয়েছি, সব নতুন নতুন পাতা বেরোচ্ছে, কী সুন্দর লাগছে, সবুজ আর সবুজ। এই সবুজ জিনিসটা হয় বৃষ্টির জলে হয়, আর তার সাথে আমি সারা বছরই এরকম সবুজ কালারটা আমার থাকে এই কারণেই থাকে, আমি
কিছু জিনিস প্রয়োগ করি, কিন্তু আপনারা সেটা হয়তো নাও আপনাদের ভালো লাগতে পারে, তবু আমি বলতেই পারি, কোনো অসুবিধা নেই যদি কারোর কাজে লাগে। ঘরোয়া পদ্ধতি, গাছে না মাছ ধোয়া, মাংস ধোয়ার জল বা চাল ধোয়ার জল আপনারা যদি গাছের গোড়ায় দিতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট হয়। তো আমি সেটাও করি, ঠিক আছে। আর এখানে এই বৃষ্টির জল জমিয়ে রেখেছি, জমাই এরমভাবে এই বাকেটটার মধ্যে অ্যালোভেরা দিয়ে রেখেছি, তার মধ্যে বৃষ্টির জলটা জমিয়ে আমি ভেতরে বাকেট আছে তার ভেতর ঢেলে দিই। আর এই যে পাতাগুলো পুচিয়ে এরম প্লাস্টিকে পুরো একটু ফুটো করে দিই, দিয়ে অল্প একটু জল ঢোকে। এবার এর তলায় যে জলটা এরকমভাবে জমে, সেই জলটাকে নিয়ে আমি এর মধ্যে জমিয়ে রাখি, ঠিক আছে। আর এই যে নিচে দেখছেন যে একটা মাটির টব বড়, তো এর মধ্যে সব ওই পাতা পচাগুলো পচে গেলে পরে শুকনো হলে সেইগুলো মাটির সাথে মিশিয়ে আমি ওর মধ্যে রেখে দিয়েছি। এখন তো বর্ষাকাল, তাই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপরে যখন রোদ উঠবে, ছাদের মধ্যে প্লাস্টিক পেতে ভালো করে ওই মাটিগুলোকে শুকিয়ে নেবো, ঝুরঝুরে করে শুকিয়ে নিলে তারপরে কি হবে, এই প্রত্যেকটা গাছের এই রিপোর্টিং যখন করব, শীত বর্ষা চলে গেলে পরে, তখন হচ্ছে গিয়ে আমি ওই মাটিগুলো ইউজ করব, তবে নতুন মাটি হিসাবে ওগুলো দেবো, এবং ওগুলো জৈবিক সার যেহেতু খুব ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে। তো এই ছিল আমার আজকের, যেটুকু আমি জানি সেটুকু আপনাদেরকে শেয়ার করার জিনিস ছিল, তাই শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধুরা এসে থাকেন, দেখে থাকেন আমার ভিডিওটা, অবশ্যই অনুরোধ রইল যে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই একটা বেল আইকনটা টিপলে পরে আমরা প্রচুর এনার্জি পাই, মানে যাতে আরও কিছু ভালো দেখাতে পারি আপনাদেরকে, সেরকম একটা এনার্জি পাই। তো এই হলো আজকে আমার আপনাদের সাথে শেয়ার করার বিষয়। আশা করি আপনাদের ভালো লাগলো। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় খুশিতে থাকার চেষ্টা করবেন।